আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ঘটনাটি হলো একজন খুনি তওবা করে জান্নাত লাভ করার একটি ঘটনা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বনি ইসরায়েলের জৈনক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। অতঃপর তাকে একজন খিতাস্ট পাদ্রীর কথা বলা হলো। সে তার নিকট এসে বলল যে, হে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছে, এমত অবস্থায় তার জন্য তওবা কোনো সুযোগ আছে কি? পাদ্রী বলল, নেই। ফলে লোকটি পাদ্রীকেও হত্যা করলো। এভাবে তাকে হত্যা করে সে ১০০ সংখ্যা পূর্ণ করলো। অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো। সে তার নিকট গিয়ে বলল যে সে ১০০ জনকে হত্যা করেছে, এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? আলেম বললেন, হ্যাঁ আছে। তার ও তার তওবার মাঝে কিসের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো? তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সাথে ইবাদত করো, আর তোমার দেশে ফিরে যাবে না, কেননা ওটা খারাপ জায়গা। লোকটি নির্দেশিত জায়গায় দিকে চলতে থাকলো। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার বক্ষদেশ দ্বারা সেই স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমতের ও আযাবের ফেরেশতাগুলির মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতারা বলল, এ লোকটি নিখাত তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতারা বলল, লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেননি। এমন সময় অন্য এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাকে নিকট আগমন করলেন। তখন তাকে এই বিষয়ে সালিস নিযুক্ত করলো। তিনি বললেন, তোমরা উভয় দিকে জায়গার দূরত্ব মেপে দেখো, যে দিকটি নিকটবর্তী হবে সে দিকই সে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর জায়গার পরিমাপ পর যেদিকে উদ্দেশ্য সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকের ১ বিঘত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেশতারা তার জন্য কবজ করলো। বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিক্ষা পেলাম? পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। যেমন তিনি বললেন, বল হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেকে অতি অবিচার করেছো এবং আল্লাহর অনুগত্য হতে নিরাশ হইও না, আল্লাহর সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। তিনি আরো বলেন, তিনি তার বান্দাদের গুলো তওবা কবুল করেন ও পাপ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি সবই জানেন।